দেখুন মোটামুটি এখান থেকে আমরা স্টার্ট করি, কিছু জয়েনিং চলে আসবে কোনি। যাই হোক, আমরা যে ফার্স্ট ইনিশিয়াল স্টেজে আমরা কিভাবে কোন কোন ডাটা দেখে অ্যাকচুয়ালি অ্যানালাইসিস থেকে শুরু করে অপশানের কি কোন কোন ডাটা আমাদের দেখা প্রয়োজন, কোন কোন ইন্ডিকেটর সঙ্গে টেকনিক্যাল চার্ট এবং ওয়াই ওপেন ইন্টারেস্ট, আমরা অপশান চেনও যে কীভাবে অ্যানালাইসিস করবো সেগুলো দেখে নিয়েছি, তাই তো? এর আগের দিন আমি মার্কেট কীভাবে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে, পজিশান কীভাবে মনিটরিং করতে হবে বা ইত্যাদি ইত্যাদি সেগুলো বলা হয়েছে। আজকে দেখুন আমরা মানে যে কোনো পজিশান আমরা এক্সিট কীভাবে করব তার একটা ডিজাইন এখানে আমরা করতে বলেছি। অর্থাৎ প্রত্যেকটা স্ক্রিপ্টে দেখুন আমরা কোথায় বাই করছি সেটা আমাদের কিন্তু প্রফিট নির্ধারণ করে না, ঠিক আছে। আমরা কোথায় সেল করছি সেটাই আমাদের প্রফিট নির্ধারণ করে, প্রফিট অথবা লস নির্ধারণ করে। এটা যেমন সত্য বাক্য, সেই অ্যাকর্ডিং কিন্তু আমাদের মোটামুটি আমাদের যে এক্সিট অর্থাৎ আমরা যে পজিশানটা স্কোয়ার অফ করে বেরিয়ে আসছি সেটা আমাদের ব্যাপকভাবে নজর দিতে হবে এবং সেটা ব্যাপকভাবে প্র্যাকটিস করতে হবে এবং সেটা প্রি প্ল্যান্ড হওয়া উচিত, ঠিক আছে। প্রথমত আমরা যে টার্গেট এবং রিসিয়ার রেশিও সঙ্গে কাজ করতে বলি সেই বিষয়টা আগে মাথায় রাখতে হবে। প্রথমত এখানে 1:3 আমরা টার্গেট নিতে বলি অথবা 1:2। আমরা 1:1 কোনো সময় কাউকে যেতে বলবো না, কারণ কি যেখানে মানে এক টাকা প্রফিট আছে তাহলে 1 টাকা লসও আছে, এমন ট্রেড আপনার সে তো ব্যালেন্স হয়ে গেল অর্থাৎ সমান সমান হয়ে গেল। এমন ট্রেড অ্যাভয়েড করা উচিত যেখানে 1:2 এবং 1:3 টার্গেট আসছে, সেই সব ট্রেডে আপনাদের এন্ট্রি হওয়া উচিত। এটা একদম বেসিক ফান্ডা, তাই তো? একদম। এবার আমরা 1:2 এবং 1:3 ভিতরে যে কোনো আপনার পজিশান অর্থাৎ আপনার যে স্টপ লসটা আপনি কীভাবে ট্রিল করতে পারেন। প্রথমত দেখুন এখানে আমরা নির্দিষ্ট একটা উদাহরণ সহ রেখেছি, অর্থাৎ প্রফিট টার্গেট নির্দিষ্ট দামের বা শতাংশ লাভ নির্ধারণ করুন যেখানে লাভজনক অবস্থায় ট্রেড থেকে বের হয়ে যাবেন। উদাহরণস্বরূপ আপনি যদি আপনার 20% লাভের লক্ষ্য থাকে, এক্ষেত্রে লক্ষ্য অর্জিত হলে ট্রেড থেকে বেরিয়ে যান। আমাদের সঙ্গে মানে বিভিন্ন সময়ে আমাদের ক্লায়েন্ট যোগাযোগ করেন। আমরা আজকেও দেখুন যে আমাদের গ্রুপ আছে, দুটো কল দেওয়া হয়েছিল, সেই দুটোর কলের অধিক দেওয়া হয়নি। কারণ কি, প্রথমত আমরা কাউকে ওভার ট্রেড করিয়ে তার ক্যাপিটাল শেষ করতে চাই না, ঠিক আছে। আমরা যে দুটো ট্রেড দিয়েছিলাম, দুটো ট্রেডের টার্গেট হিট এবং সেখানে 1:3 টার্গেট বুক হয়েছে, অর্থাৎ আপনার 30 পয়েন্টের একটা টার্গেট ছিল, 10 পয়েন্টের স্টপ লস ছিল। এই যে দুটো টার্গেট হিট হওয়ার পর আমরা এখানে কি মানে কোন মেজারে করেছিলাম, এখানে আপনি যদি 10 অথবা 30% এটাও আপনি মেজারে রাখতে পারেন, অথবা 10 পয়েন্ট অথবা 30 পয়েন্টের একটা মেজারে রাখতে পারেন। আমাদের যখনই টার্গেট বুক হয়ে যাবে সেটা কিন্তু টার্গেট বুক, সেটা কোনোভাবেই আবার নিচে আসলে নেওয়া যাবে না, ঠিক আছে, আমার কথা বুঝতে পারলেন। বা ধরুন টার্গেট বুক হয়ে গেছে, সেই টার্গেটটা বুক হওয়ার পর আমি এখনও বসে আছি যে আমার এখান থেকে আরও প্রফিট আসতে পারে, সেগুলো আমি ধরবো। তার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, ঠিক আছে, কোনোভাবেই সেটা ন্যাকেডভাবে বসে থাকা যাবে না, ঠিক আছে, ন্যাকেডভাবে বসে থাকা যাবে না। পদ্ধতি কী আছে, প্রথমত পদ্ধতির কথা বলি। আমাদের যখন প্রফিট হয় সেক্ষেত্রে আমরা ট্রেলিং স্টপ লস ব্যবহার করি, অর্থাৎ স্টপ লস জাম্প করাই। দেখুন আমি একটা দেখাই, 1 মিনিট, এন্টার স্ক্রিন। ধরুন এটা ক্রুড অয়েল আছে, ঠিক আছে, ক্রুড অয়েল এটা 1:3 হয়নি, এটা ঠিক আছে। দেখুন এটা মোটামুটি 1:3 একটা টার্গেট আমরা পেয়েছি এবং স্টপ লস একটা পেয়েছি, জাস্ট আপনার বোঝার সাথে, ঠিক আছে। আমাদের স্টপ লস কত হয়েছে, 10-এ আছে। দেখুন এখান থেকে যখন 10-এর থেকে এই পয়েন্টটা, 1 মিনিট, এটা কি হলো, বাইং পজিশন, তাই তো, বাইং পজিশন।
যাক বাইং পজিশন, এবং এখানে আমরা এটা তিনটেভাবে ডিভাইড করব। প্রথমত এই অংশটা, এটা আমি ট্রেন্ড লাইন দিয়ে বোঝার চেষ্টা করি। ট্রেন্ড লাইন কোথায়, এই যে ঠিক এখান থেকে একটা 10 পয়েন্টের একটা লেভেল নিলাম এবং আবারও 10 পয়েন্টের একটা লেভেল নিলাম, ঠিক আছে। এখানে 10 পয়েন্ট হলো কিনা যায় না, তবে নেওয়ার চেষ্টা করলাম, এটা আপনারা একটু বুঝে নেবেন। যখনই আমি এখানে 10 পয়েন্টের লেভেলগুলো নিলাম, ঠিক আছে, এই লেভেলগুলো নেওয়ার পর দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে 10 পয়েন্ট, এটা হচ্ছে 10 পয়েন্টের আপনার এসএল, আর এটা কত গেল, 10 পয়েন্টের টার্গেট টি। আচ্ছা, এখানে ভালো লেখা হচ্ছে না, যাই হোক মোটামুটি একটু বোঝার চেষ্টা করবেন। আর এটা কী হলো, 20 পয়েন্টের এসএল, সরি টার্গেট টিজিটি। আর এটা কত গেল, 30 পয়েন্টের টিজিটি টার্গেট। এক্ষেত্রে এটাকে আমরা 1, 2, 3, 4 ভাগে ভাগ করলাম। এবার ট্রেলিং স্টপ লস, আমার যখন প্রফিট নিতে হবে তখন আমরা কি করতে পারি, দেখুন ঠিক এই জায়গা থেকে যখন আমাদের বাইং অ্যাভারেজ থেকে 10 টাকা ওপরে অর্থাৎ 20 টাকা ওপরে মুভ হয়ে যাচ্ছে, এর আশেপাশে চলে আসছে, তখন আমরা ঠিক এই এসএলটা কত আছে 6104-এ, সেই এসএলটা আমরা কোথায় নিয়ে যাব, সেই এসএলটা নিয়ে যাব এই জায়গায়, ঠিক আছে। অর্থাৎ কত মুভ হলে, 10 পয়েন্ট মুভ হলে আমাদের এসএল থাকবে কত, 6114-র আশেপাশে, ঠিক আছে। এবার যখন 20 টাকা মুভ হয়ে যাবে, সেক্ষেত্রে ট্রেলিং স্টপ লস কতই থাকবে আপনার, এই যে 6124-এর আশেপাশে। যখন মোটামুটি 30 টাকা মুভ হয়ে যাবে, 30 টাকা মুভ হওয়ার পরে কতই থাকবে, ট্রেলিং স্টপ লসটা থাকবে 6136-এ। এক্ষেত্রে আপনারা কিন্তু যদি এইভাবে আপনারা ট্রেলিং স্টপ লস ব্যবহার করেন, সেক্ষেত্রে কিছু না হলেও আপনারা এইটা প্রফিট নিয়ে বেরোতে পারবেন, ঠিক আছে। ঠিক এইটা প্রফিট নিয়ে বেরোতে পারবেন, এইটা কিন্তু প্রফিট আসবে। প্রফিট নিয়ে বেরোতে পারবেন, ঠিক আছে। আর যদি মার্কেট এখান থেকে ওপরে যায়, দেখুন মার্কেটে সব কিছু প্রেডিকশানের ওপরে, আমরা কী করি, প্রেডিক্ট করার চেষ্টা করি, ঠিক আছে। যদি আমাদের এক্সিকিউশন যদি সঠিকভাবে হয় বা আমরা যদি সঠিকভাবে প্রেডিক্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফেভারে মার্কেট আসতে পারে, না হলে আমাদের স্টপ লস যেতে পারে। স্টপ লস কিসের জন্য ব্যবহার করি, লসটা যেন মিনিমাইজ করা যায়, অর্থাৎ কম করা যায়, ঠিক আছে, আমাদের যেন আনলিমিটেড লস না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে ফর্মুলা, এই ফর্মুলা 1:3 যে টার্গেট থাকবে তার 4 ভাগে ভাগ করে নেবো। 1:1 টার্গেট বুক হলে, ঠিক আছে, আমাদের স্টপ লসটা বাইং অ্যাভারেজে আসবে। বাইং অ্যাভারেজ থেকে যখনই 1:2 টার্গেট বুক হবে, তখন 1:1-এর যেখানে এরিয়া থাকবে সেখানে আমাদের টার্গেট বুক করতে হবে, এবং 1:3-তে গেলে 1:2-র আশেপাশে আমাদের এসএল রাখতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা যখন এসএল শিফট করাবো, ধরুন এখান থেকে আবার এই 40 পয়েন্ট গেল, 40 পয়েন্ট, ঠিক আছে, পেনটা থাক, এখানে ধরুন 40 পয়েন্ট গেল, এখানে বোঝা যাচ্ছে না, লেখা যাচ্ছে না, যাই হোক 40 পয়েন্ট গেল। এই 40 পয়েন্ট যখন যাবে এই এরিয়াতে, 1 মিনিট, ঠিক এই এরিয়াতে, হ্যাঁ এই এরিয়াতে যখন 40 পয়েন্ট গেল, সেক্ষেত্রে আমার স্টপ লস তো 30-এ আছে, তাহলে আমার কিন্তু এটাও টার্গেট বুক হতে পারে, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, ট্রেলিং স্টপ লস এবং প্রপার রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করা, ঠিক আছে। যদি আমি ন্যাকেডভাবে বসে থাকি, দেখুন এখানে যেমন এখান থেকে টার্গেট হিট হওয়ার পর, এখান থেকে ধরুন বাইচান্স যদি আমাদের স্ট্র্যাটেজিতে আসতো, এখান থেকে আমাদের মার্কেট মুভ হওয়া শুরু হয়েছে, এই অবধি আমাদের টার্গেট বুক হয়েছে। এবার যখন এখানে টার্গেট বুক হয়েছে, আমি যদি ন্যাকেডভাবে বসে থাকতাম, তাহলে কিন্তু আমাদের লসের জায়গা বাড়তো। কিন্তু আমরা যদি এর আশেপাশে যদি আমাদের স্টপ লস রাখতাম, সেক্ষেত্রে আমাদের এখান থেকে স্টপ লসে অর্থাৎ 1:2-তে কিন্তু আমাদের প্রফিট বুক হয়ে যেত, ঠিক আছে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এখানে যেগুলো আমরা উল্লেখ করলাম, অর্থাৎ দেখুন এখানে 20% এবং আপনার 5%, ঠিক আছে। এখানে আপনার স্টপ লস 5%, আমরা এখানে 1:3 অর্থাৎ 10% যদি আমার স্টপ লস থাকে, তাহলে আমরা 30% রাখি, ঠিক আছে, 30%। এখানে 1:4-এর কথা বলা আছে। এছাড়া আমাদের কী আছে, ট্রেলিং স্টপ লস, যেখানে 5%, অর্থাৎ স্টপ লস যেখানে আছে, সেই স্টপ লসটা কিন্তু 5% করে ওপরে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা যেখানে 10 পয়েন্ট ওপর মানে জাম্প করাচ্ছি, সেটাকে আমরা কিন্তু এখানে বলার চেষ্টা করছি, ঠিক আছে। যাই হোক, এছাড়াও আমাদের কী আছে দেখুন এখানে, এখান থেকে দেখুন মোটামুটি এই সেকশনটা, অর্থাৎ এই সেকশনটা, ঠিক আছে, এই সেকশনটা
আপনার এটা আপনার শর্টও রাখতে পারেন, দেখুন 1:2, ঠিক আছে, 1:2, 1:2তে যদি রাখেন সেক্ষেত্রে আপনারা স্ট্রিলিং স্টপ লস আপনাদের ব্যবহার করার দরকার নেই, আপনারা নর্মাল যে স্টপ লস এবং টার্গেট সেটা রাখবেন, সেটা রেখে আপনারা মোটামুটি পজিশন এন্ট্রি করতে পারেন, ঠিক আছে। এটা গেল। যাওয়ার পর আমাদের আরেকটা এখানে এন্টার ডিসপ্লে, দেখুন আপনারা স্ট্রিলিং স্টপ লস অর্থাৎ ট্রিলিং স্টপ লস কীভাবে ব্যবহার করতে পারেন, এটা আমরা ডেস্কটপ ভার্সনে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা নর্মাল ভার্সনে দেখবেন এবং আপনাদের যেখানে মানে ফোন অ্যাপ যেটা আছে সেটাতে আপনাদের রোবো অর্ডার সেকশন আছে, রোবো অর্ডার, সেই রোবো অর্ডারে গিয়ে আপনারা সেখান থেকে ট্রিলিং স্টপ লস ব্যবহার করতে পারবেন। তবে আমরা ডেস্কে দেখি, এখানে দেখুন অ্যাডভান্সে গেলাম, ঠিক আছে। অ্যাডভান্সে যাওয়ার পর কী আছে, টেক এন্ট্রি, অর্থাৎ এন্ট্রি আপনি কতই রাখতে চান, ঠিক আছে, সেটা আপনাদের এখানে কিন্তু দিতে হবে। এখানে আমি 1 লট দিলাম, 1 লট দেওয়ার পরে এখানে আমাদের বাইং অ্যাভারেজ মানে বাইং প্রাইস দিতে বলছে, সুতরাং এখানে আমরা টার্গেট এবং স্টপ লস দুটোই কিন্তু একসঙ্গে রাখতে পারি, ঠিক আছে। দেখুন এখানে সেট এসএল অ্যান্ড টার্গেট, আপনারা বলেন যে কিভাবে আমরা টার্গেট এবং স্টপ লস দুটো একসঙ্গে রাখতে পারি। দেখুন আমরা বাইং যেটা করছি সেটা কিন্তু মার্কেট প্রাইসে বাই হয়ে যাচ্ছে অ্যাডভান্স অর্ডারে, ঠিক আছে, কিন্তু এসএল কত যাচ্ছে, এসএল আমাদের এখানে যাচ্ছে, হ্যাঁ এসএল আমরা যেটা দিতে চাইছি, অর্থাৎ এসএল আমরা যদি এসএল প্রাইস এখন কত আছে, এসএল প্রাইস আমাদের আছে, এটা সেলিংয়ের ক্ষেত্রে কিনা বাইং, হ্যাঁ বাইংয়ের ক্ষেত্রে আমরা এখানে এসএল দিতে চাইছি অ্যাপ্রক্স 61.04, আচ্ছা গেল। টার্গেট আমাদের 6144, ঠিক আছে, 1 ব্যারেল should be generate than less than LTP, last traded price, less than কম কি দিয়েছে, অ্যাডভান্স ও ফিউচার কন্ট্রাক্ট নেওয়া হয়েছে তাই, 1 মিনিট, অ্যাডভান্স COD সেট এসএল টার্গেট, আচ্ছা 1 মিনিট, টার্গেট লেস দেন, আচ্ছা এটা আমি মোবাইল থেকে দেখিয়ে দেবো, ঠিক আছে, এখানে নিচ্ছে না, তবে নর্মালি দেখুন এখানে অ্যাডভান্স অপশনে আসবেন, অ্যাডভান্স অপশনে এসে এখান থেকে কিন্তু আপনি স্টপ লস এবং টার্গেট দুটো একসঙ্গে লাগাতে পারবেন, ঠিক আছে। হয়তো মার্কেট আপডেট অথবা গ্লিচের কারণে এখানে সঠিকটা নিচ্ছে না, দেখুন এসএলে আপনার হায়ার প্রাইস অর্থাৎ 86তে রয়েছে, এখানে 91 নিচ্ছে এবং টার্গেটে আপনার 82, আমরা বাইংয়ের ক্ষেত্রে যাচ্ছি সেটাও দেখাচ্ছে, ঠিক আছে, এটা হয়তো গ্লিচ, অত্যন্ত গ্লিচের কারণে এটা দেখাচ্ছে। যাই হোক মোটামুটি নর্মাল অর্ডার যদি আমরা অ্যাপ্লাই করি, দেখুন নর্মাল অর্ডারে আমি এখানে 1 লট দিলাম, ঠিক আছে, 1 লট দেওয়ার পরে আমি এখানে মার্কেট প্রাইসে অর্থাৎ মার্কেট অথবা লিমিটে আমি বাই করতে পারি, ঠিক আছে, এটা আমরা ইন্টারে করতে পারি। লিমিটে আমি এখানে
80 টাকায় আমি এখানে বাই করতে পারি। এখানে প্লেস বাই অর্ডার মারলে আমরা কিন্তু এটা নর্মাল যে রেগুলার প্রাইসে আমাদের এখানে বাই হয়ে যাচ্ছে, অর্থাৎ লিমিট প্রাইসে বাই হয়ে যাচ্ছে। আর আমরা যদি মার্কেটে করি সেক্ষেত্রে যে প্রাইসটা অর্থাৎ 86 টাকা 70 পয়সা চলছে, সেই 86 টাকা 70 পয়সায় কিন্তু আপনাদের বাই হয়ে যাবে। এবার বাই হয়ে যাওয়ার পরে আপনারা পজিশান থেকে দেখুন, এখানে পজিশান অর্ডার আসবে, এই পজিশান থেকে আপনারা আপনাদের পজিশান দেখতে পারবেন। সেখান থেকে গিয়ে স্ক্রিপ্টের উপরে ক্লিক করলে এসএল বলে একটা অপশন চলে আসবে নর্মাল অর্ডারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা এসএলটা দিতে পারবেন। আচ্ছা, আমি যদি দেখাতে হয় 1 মিনিট হোল্ড করুন, আমি দেখিয়ে দিই এখান থেকে আপনাদের। মোটামুটি ক্রুড অয়েল এখন চলছে, ক্রুড অয়েল চলছে, তাই তো? আমার স্ক্রিপ্ট দরকার, অপশান চেন, ওই যে কোনো একটা বাই করি, বাই। দেখুন এখানে আমি রেগুলার প্রাইস দেখাচ্ছি, রেগুলার প্রাইস, ঠিক আছে? এই রেগুলার প্রাইস, হ্যাঁ রেগুলার অর্ডারে আমি 1 লট দিলাম। এখানে ইন্টারডে অথবা ক্যারি ফরওয়ার্ড, ইন্টারডে মানে দিনের দিন কেনা বেচা, ক্যারি ফরওয়ার্ড মানে আপনার কিছুদিন বয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? এখানে আমি 1 লট দিলাম। দেখুন এখানে লিমিট প্রাইস এবং মার্কেট প্রাইস, এটা মার্কেট প্রাইস করা আছে বলে এখানে কোনো প্রাইস দিতে বলছে না, অর্থাৎ মার্কেটে যে প্রাইসটাই চলছে সেই প্রাইসে এখানে বাই হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি আমরা লিমিট প্রাইস করি সেক্ষেত্রে আমাদের প্রাইস দিতে দেবে, ঠিক আছে? আমরা এখান থেকে 103 টাকায়ও বাই করতে পারি। যাই হোক, আমি এটা নর্মালি মার্কেট প্রাইসে বাই করছি এবং স্টপ লস দিয়ে আপনাদের দেখাচ্ছি। নর্মালি এখানে আমি বাই করলাম, দেখুন আমার ক্রুড অয়েল একটা বাই হয়ে গেছে। কোথা থেকে দেখবো? ঠিক এই এরিয়াতে দেখুন, এখানে আপনাদের পজিশানে চলে এসছে, এখানে কি দেখাচ্ছে? সেট এসএল এবং টার্গেট। আমি এখানে সেট এসএল এবং টার্গেটে ক্লিক করলাম। এখানে 1 লট আছে আমাদের। সেট স্টপ লস আমরা কত রাখতে পারি? স্টপ লস যেটা আছে মোটামুটি আমি এটা রাউন্ড ফিগারে দিলাম। রাউন্ড ফিগারে দেওয়ার পর হ্যাঁ টার্গেট আমরা এখানে কত রাখতে পারি? 114, তাই তো? এটা অটো সেট আসছে, কিন্তু আমরা যদি 1:3 আমি যদি টার্গেট রাখি সেক্ষেত্রে এখানে আমাদের বাই হয়েছে ধরুন 104 টাকায়। আমাদের এসএল কত যাচ্ছে? এসএল আমাদের এখানে মোটামুটি 6 টাকার আশেপাশে এসএল আছে। তাহলে আমরা এখানে 104 টাকা যদি হয় তাহলে মোটামুটি আমরা এখানে 122 টাকা রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের 1:3 আমাদের টার্গেট বুক হবে, ঠিক আছে? 1:3। এবার আমি এটা কি করব? এটা আমি প্লেস অর্ডার করব, প্লেস অর্ডার, ঠিক আছে? হ্যাঁ 103 আছে, প্লেস অর্ডার। দেখুন এখানে ওপেন অর্ডারে দুটো এসএল এবং টার্গেট দেখুন পাশাপাশি লেগে আছে। কোথায় আবারও যদি দেখাতে হয় তাহলে আপনাদের সুবিধা হবে। এটারে আমি পাবো কীভাবে? কন্ট্রোল প্লাস, আচ্ছা বড় করা যাচ্ছে না, যাই হোক এখান থেকে দেখুন আচ্ছা নিচ্ছে না, যাই হোক এখান থেকে দেখুন, এখানে দেখুন আপনার এসএল লেখা আছে, এসএল 98 এবং টার্গেট 100 আপনার 22-এ, ঠিক আছে? এবার আমার পজিশান দেখুন, পজিশান মোটামুটি ধরুন এখান থেকে আমাদের 10 টাকা আমার প্রফিটে চলে এসেছে, তাই তো? 17 টাকা লস ছিল, 10 টাকা প্রফিটে চলে এসেছে। সেক্ষেত্রে আমি যদি মনে করি যে আমার এই এসএলটা আমি কমিয়ে আনবো, সেক্ষেত্রে আমি এসএল কী করবো? এসএল আমি এখানে 100 করে দিলাম, ঠিক আছে? 100 কনফার্ম এডিট। দেখুন এখানে 100 এসএল 122-এর টার্গেট হলো কি না? এইভাবে কিন্তু আমরা এসএল ট্রিল করতে পারি, আমাদের যতটা মনে হয় আমরা সেই অনুযায়ী এসএল কিন্তু বাড়াতে পারি, ঠিক আছে? বা কমাতেও পারি, ঠিক আছে? আমরা যখনই আমাদের টার্গেট পজিশন যখন টার্গেটের দিকে যাবে তখন আমরা এসএলটা ঠিক এরকমভাবে বাড়িয়ে দেবো। এখানে আমি যদি 101 করি, ঠিক আছে? মার্কেট খুব নিয়ারেস্ট আছে তো, ওই জন্য মোটামুটি আমি 1 পয়েন্ট অথবা 3 পয়েন্টের বাড়াচ্ছি। তবে নর্মালি এখানে এখানে আপনারা 102ও করতে পারেন। 1 মিনিট, 102 আমি এসএল দিলাম। দেখুন 102-এ কিন্তু এসএল চলে এসছে। মার্কেট যখনই এসএলে যাবে, ঠিক আছে? এসএলে যখন যাবে তখন কিন্তু আমার এই পজিশন স্কোয়ার আপ হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনারা এরকম ম্যানুয়াল এসএল দিতে পারেন, অথবা আপনারা ট্রিলিং স্টপ লস যেটা আছে সেটাও আপনারা দিতে পারেন, ঠিক আছে?
এবার সেটা আপনাদের যে রোবো অর্ডারে আপনি অটোমেটিক অ্যাপের জন্য, অর্থাৎ ফোন অ্যাপের জন্য আমি যদি দেখাই আপনাদের, আপনারা বুঝতে পারবেন। এক মিনিট, পুরো ডয়েলেই যাই, ফোনে চলে এসছে। আর একটা অর্ডার আমি নিয়ে দেখাচ্ছি আপনাদের, ডিসপ্লে এটা শেয়ার করা যাবে কি? এক মিনিট, স্মার্ট কানেক্ট, আচ্ছা এই মুহূর্তে হয়তো যাবে না, ঠিক আছে। SMART স্মার্ট কানেক্ট, এক মিনিট, পিসি এক মিনিট হোল্ড করুন, ডিসপ্লে চলে আসছে, মোবাইলের ডিসপ্লে। এন্টার স্ক্রিন, উইন্ডোজ ফোন, দেখুন দেখা যাচ্ছে। মাইক্রোফোন অন আছে খুব সম্ভবত, আর সবারই মাইক্রোফোন অন আছে, একটু রেসপন্স করবেন। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখুন, মোটামুটি এটা আমরা এখান থেকে বাইং করার চেষ্টা করি, ঠিক আছে, বাই করার চেষ্টা করলে কী হবে, আমরা এখানে ইন্টারনেট সিলেক্ট করলাম, ইন্টারনেট সিলেক্ট করার পর গট ইট করলাম, দেখুন এখানে রোবো অর্ডার বলে একটা অপশান থাকবে, ঠিক আছে, রোবো অর্ডার। আপনার এখান থেকে রোবো অর্ডার ক্লিক করলেন, এখানে নট অ্যালাউ দিস স্ক্রিপ্ট, অর্থাৎ এই স্ক্রিপ্টের জন্য এটা অ্যালাউ নেই। যাই হোক আমরা ব্যাক করি, ব্যাক করে ঠিক এর উপরে ক্লিক করার চেষ্টা করব, অপশান চেনের পরে যাব, যাওয়ার পরে এখানে দেখুন আপনার মোটামুটি এই স্ক্রিপ্টটা নেওয়ার চেষ্টা করব, বাই এবং নিচে রোবো অর্ডার, এখানে ইন্টারের পর রোবো অর্ডার স্ক্রিপ্ট। আচ্ছা এটার জন্য নেই, কিন্তু নিফটি এবং ব্যাঙ্ক নিফটি সেটার জন্য কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে। রোবো অর্ডার এখানে দেখুন এসএল, আমি দেখিয়ে দিই আপনাদের, যখনই আপনারা নিফটি অথবা ব্যাঙ্ক নিফটি অথবা সেন্সেক্সে ট্রেড করবেন, সেক্ষেত্রে এখানে আপনাদের স্টপ লস প্রাইস এবং টার্গেট, ঠিক আছে, এটা তিনটে দিতে দেবে, এবং সঙ্গে ট্রেলিং স্টপ লস, অর্থাৎ স্টপ লস প্রাইস যেটা আছে এটাকে আমরা ট্রেলিং স্টপ লস হিসেবে ধরতে পারি, ঠিক আছে। এই তিনটে অথবা চারটে অপশান আপনারা ওখান থেকে নিয়ে, অর্থাৎ সেট করে আপনারা কিন্তু যে কোনো পজিশনে আপনাদের স্টপ লসটা ট্রিল করতে পারবেন, সঙ্গে স্টপ লসটা দিতে পারবেন, বেটার রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করতে পারবেন, সঙ্গে কিন্তু আপনাদের যে প্রফিট টার্গেট সেটাও আপনারা বুক করে নিতে পারবেন। যাই হোক এটা আমাদের এখান থেকে ক্লোজ করার পর এখানে দেখুন স্টপ লস অর্ডার বলে একটা অপশান আছে, এখানে আপনাদের স্টপ লস ছবিটা স্যার এক জায়গায় দাঁড়িয়ে আছে স্যার। না দেখুন কাজ হচ্ছে, মুভ হচ্ছে, ওটা নয়, এটা মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন, মোবাইলের স্ক্রিন। না স্যার পাচ্ছি না স্যার, মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে পাচ্ছি স্যার, দেখা যাচ্ছে।
হ্যাঁ, এখানে দেখুন স্টপ লস অর্ডার যেটা আছে, ঠিক আছে, স্টপ লস অর্ডার আপনি এখানে এখানে প্রাইস দিতে বলছে। ধরুন আপনি এখানে 190 টাকায় কিনবেন, 190 টাকায় কিনবেন, এটা লিমিট করুন, লিমিট প্রাইস দিন। সেক্ষেত্রে কিন্তু যখন আপনি ওপরের প্রাইসে কিনতে যাবেন, অর্থাৎ এই স্টপ লসের অর্থ কিন্তু আপনার যে পজিশন, সেই পজিশনের প্রোটেক্ট করা নয়। এই স্টপ লসের অর্থ হলো আপনার যে পজিশনটা আছে, সেই পজিশনটা আপনি যদি ওপর পজিশন নিতে চান, অর্থাৎ যে প্রাইসটা চলছে মার্কেটে, সেই মার্কেট প্রাইসের ওপরে যদি প্রাইসে নিতে চান বা পজিশন ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এইভাবে আপনাদের প্রাইস দিয়ে, অর্থাৎ দেখুন এখানে 177 টাকা চলছে, আমার স্ট্র্যাটাজি অনুযায়ী মার্কেট ওপরে, অর্থাৎ ধরুন 190-এর যদি ক্রস ওভার আসে, সেক্ষেত্রে আমার কিন্তু টার্গেট আমার হিট হতে পারে এবং আমার সেখান থেকে প্রফিট আসতে পারে। সেক্ষেত্রে আমি 190-এর ক্রস ওভার অব্দি ওয়েট করবো, অর্থাৎ লিমিট প্রাইস এইটা দিয়ে, অর্থাৎ 190 দিয়ে আমি লিমিট প্রাইস দিলাম, দিয়ে আমি এখানে প্লেস বাই অর্ডার করতে পারি। প্লেস বাই অর্ডার করলে কিন্তু এই 190-এর এসএলে গিয়ে আমাদের কিন্তু দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ এসএল প্রাইস হবে যখনই এই এসএল প্রাইসের ওপরে ক্রস করবে, অর্থাৎ 190 টাকা 10 পয়সার আশেপাশে যখনই যাবে, তখন কিন্তু এই স্ক্রিপ্টটা বাই হয়ে যাবে। যখনই বাই হয়ে যাবে, তখন কিন্তু মোটামুটি আমাদের যে এক্সপেকটেশান, সেই এক্সপেকটেশান আমাদের মিট আপ হওয়ার জায়গা তৈরি হবে। আমরা বিভিন্ন সময় দিই না যে 21,000 সামথিং এর ক্রস ওভার, অর্থাৎ এই রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট, এই দুটো যদি ব্রেক হয়, সেক্ষেত্রে আমাদের নতুন কোনো পজিশন আসতে পারে, আমরা বিভিন্ন সময় বলি কিন্তু, এবং সেটা দেখিও করিও, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্টপ লস, অর্থাৎ ওপরের প্রাইসে যখন আমরা বাই করব, সেক্ষেত্রে আমরা স্টপ লস অর্ডার ব্যবহার করব, ঠিক আছে। এটা গেল। যাওয়ার পর আমাদের একটা কী আছে, কভার অর্ডার। দেখুন কভার অর্ডারে ক্লিক করলে এই স্ক্রিপ্টে নিচ্ছে না, আমি অন্য একটা স্ক্রিপ্টে আপনাদের দেখাই। নিফটি হ্যাঁ, নিফটি অপশান চেন, এক্ষেত্রে 23,700 বাইয়ে যাওয়ার পর এখানে 75-এর লট সাইজ চলে এসছে, অর্থাৎ লট সাইজ 75 করে দিয়েছে। আর নর্মালি এখানে আসুন, ইন্টারডেতে আসার পর এখানে দেখুন রোবো অর্ডারও নেবে, রোবো অর্ডার নিয়েছে, দেখুন নেক্সট, দেখুন এখানে আমাদের স্টপ লস প্রাইস দিতে বলছে, অর্থাৎ এখানে 127 টাকার আশেপাশে এটা চলছে, আমি স্টপ লস দিলাম 120 টাকায়, ঠিক আছে, 3/21, অর্থাৎ এর ওপরে 21 হলে কত হবে আপনার 149 সামথিং, ঠিক আছে, যাই হোক। আর এখানে দেখুন এসএল জাম্প প্রাইস আছে, এখানে আমরা কি দেব, 1, অর্থাৎ যখনই এটা আমাদের যে পজিশান 27 থেকে 28 অথবা 29, 30, 31 এরকমভাবে 1 টাকা মুভ হতে থাকবে, অর্থাৎ বাইং অ্যাভারেজের ওপরে যখন মুভ হতে থাকবে, তখন আমাদের এসএল কিন্তু 1 টাকা করে ওপরে যাওয়া শুরু হবে, ঠিক আছে, এটাই হলো বিষয়। আর এছাড়া আমাদের কি আছে, এছাড়া আমাদের এই এসএলটা আমরা এখানে আপনার 5ও দিতে পারি, 5, অর্থাৎ 5 টাকা, ঠিক আছে। যখনই মোটামুটি আমাদের এই স্ক্রিপ্টটা, ধরুন এখান থেকে আমাদের বাইং অ্যাভারেজ কত, 127 টাকার আশেপাশে, 127 টাকা থেকে যখনই 5 টাকা উপরে যাবে, তখন কিন্তু এসএল জাম্প প্রাইস, অর্থাৎ এসএল আপনার 120 থেকে 125-এ উঠে আসবে, ঠিক আছে, 120 থেকে 125-এ উঠে আসবে। এটা যদি আমরা 7 টাকা করে দিই, দেখুন এখানে 7 টাকা করে দিলাম, তাহলে কি হবে, এখানে 27 টাকার আশেপাশে বাইং অ্যাভারেজ কত, 127। দেখুন এখানে যখনই এই যে নিফটির যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের প্রাইস যদি 127-এর ওপরে যায়, সেক্ষেত্রে কিন্তু 127 প্লাস 7, সেক্ষেত্রে কী হচ্ছে 34, অর্থাৎ 34 বা 35-এর আশেপাশে গেলে কিন্তু এই এসএল, ঠিক আছে, 127 টাকায় চলে আসবে। যখনই 135 টাকার ওপরে যাবে, অর্থাৎ 135 টাকার সঙ্গে আরও 7 টাকা অ্যাড করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার 142 টাকা, তখন কিন্তু এটা আপনার 135 টাকা এসএল উঠে আসবে, ঠিক আছে। এসএল দেখুন ট্রেলিং এসএল জাম্প প্রাইস, ঠিক আছে। আপনি এখানে 1:1, অর্থাৎ আমরা যেটা চার্টের উপরে ব্যাখ্যা করে দেখালাম, যে এই যে এসএল এবং টার্গেট, এটাকে 3 ভাগে ভাগ করুন, 3 ভাগে ভাগ করে টার্গেটটা 3 ভাগে ভাগ করলেন এবং এসএলটা 1 ভাগে ভাগ করলেন। এবার এই যে টোটাল সমপরিমাণ পয়েন্ট রাখুন,
যেখানে আপনারা স্টপ লস দিচ্ছেন সেই অ্যাকর্ডিং কিন্তু আপনি এখানে এসএল জাম্প প্রাইস দিয়ে আপনি জাস্ট বাই করে রেখে দিলেন, ঠিক আছে। আপনি এমনভাবে যদি করতে পারেন, অর্থাৎ এমনভাবে যদি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের লসের সম্ভাবনাটা কমবে, ঠিক আছে। কারণ কি, আপনারা নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে দিলেন আপনাদের অ্যানালাইসিস অ্যাকর্ডিং, সেক্ষেত্রে আপনাদের ফেয়ার, গ্রিড বা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ভয়, ঠিক আছে, লোভ, লালসা ইত্যাদি ইত্যাদি, এটা সাইকোলজির পার্ট, সেটাতেও আমরা আসবো। এই জায়গাটায় আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, অর্থাৎ মার্কেট যেখানে যাক না কেন আপনাদের প্রি অ্যানালাইসিস করার পর আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে সেখানে স্টপ লস এবং টার্গেট দিয়ে রেখেছেন। তার কারণবশত কিন্তু আপনাদের যে অ্যাকর্ডিং মার্কেট মুভ হবে সেই অ্যাকর্ডিং আপনাদের এসএল, যদি এসএলে যায় তাহলে এসএলে বেরিয়ে আসবে, যদি টার্গেটে যায় সেক্ষেত্রে টার্গেট আপনার মিট আপ হবে, ঠিক আছে। এক্ষেত্রে আপনাদের যে আপনার ভয় পেয়ে যে লসটা বুক করে নিলেন, বা অনেক সময় কি হয় আমাদের লস হোক কত হবে লস, ঠিক আছে, কোনো না কোনো সময় তো রিকভার হবে, এই জায়গাটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে। এটাই হলো বিষয়, এছাড়া কিছু নয়। আর এখানে আপনারা রোবো অর্ডারটা ক্লোজ করলাম, রোবো অর্ডার ক্লোজ করার পর দেখুন এখানে এটা মনে হয় খুব সম্ভবত মার্কেট অফ আছে, ঠিক আছে। কভার অর্ডার কিন্তু এখানে স্টপ লস এবং টার্গেট দুটো প্রাইস একসঙ্গে দেওয়া যায়, ঠিক আছে। এটা ইন্টারডের ক্ষেত্রেই হয় এবং মোটামুটি ভালো। এটা এখানে জাম্প প্রাইস দেওয়া যায় না, মার্কেট অর্ডারেই এটা বাই হয়। কভার অর্ডার অর্থাৎ এসএল এবং স্টপ লস বিভিন্ন সময় আমাদের কি হয়, বিভিন্ন সময় অনেকে বলে যে আমরা এসএল এবং টার্গেট একসঙ্গে দিতে চাই, সেক্ষেত্রে কভার অর্ডার ব্যবহার করা যেতেই পারে। আর স্টপ লস অর্ডার যেটা বললাম সেটা মোটামুটি বোঝা গেছে। স্টপ লস অর্ডার অর্থাৎ ওপরের সাইডে যখন আমাদের কোনো বাইং পজিশন আমরা ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা এসএল অর্ডার মেনটেন করব। যাই হোক, আমরা যদি রেগুলার অর্ডার আমাদের মেনটেন করতে হয়, অর্থাৎ এখানে দেখুন এক লট সাইজ আমরা কত দেবো, 1 লট সাইজ 1 দিলাম। এখানে আমাদের লিমিট প্রাইস, আমরা এখানে যদি লিমিট প্রাইস 120 দিই, ঠিক আছে, 120, সেক্ষেত্রে আমাদের অর্থাৎ মার্কেটে একটা দর বেঁধে দিলাম, 120তে আসলে আমাদের বাই হবে। এখানে মার্কেট দেখুন ক্লোজ আছে, অর্থাৎ মার্কেট অর্ডার ইন অপশন আর নট অ্যালাউ ডিউরিং আফটার মার্কেট আওয়ার্স, অর্থাৎ মার্কেট এখন ক্লোজ আছে তার জন্য এটা কিন্তু আপনাদের অ্যালাউ করবে না, অর্থাৎ মার্কেট অর্ডার অ্যালাউ করছে না, ঠিক আছে। যাই হোক, এইরকমভাবে আপনারা নর্মাল একটা অর্ডার প্লেস করে আমরা এখানে অর্থাৎ এই স্ক্রিপ্ট, এক মিনিট, স্মার্ট কানেক্ট স্মার্ট কানেক্ট, মোটামুটি দেখুন এখানে এই পজিশনটা যখন ক্রিয়েট হলো, ঠিক এই অর্ডারে রাইট, এই পজিশনটা যখন ক্রিয়েট হলো তখন আপনারা মোটামুটি দেখলেন এসএল কোথা থেকে লাগাবেন। আমরা নর্মালি এখানে আসলাম, এখানে এসে আমরা যেটা কম্পিউটার থেকে নিয়েছিলাম এটা আমরা ক্যান্সেল করতে চাই, অর্থাৎ এটাকে এখনও ওপেন আছে, আচ্ছা পেন্ডিং অর্ডার, পেন্ডিং অর্ডার। এই যে দেখুন এখানে এসএল বলে একটা অপশান আছে, এসএল কত আছে, 102 আছে, টার্গেট কত আছে, 122 আছে, তাই তো। এই অর্ডারটা ওসিও অর্ডার, অর্থাৎ এটা অ্যাডভান্স অর্ডার থেকে আমরা ওসিও অর্ডার ইন্ট্রোডিউস করেছি অ্যাঞ্জেলন নতুন, ঠিক আছে। এটা আপনাদের ডেস্কটপ ভার্সনে আছে, মোবাইল ভার্সনে রোবো অর্ডার আছে, আপনারা এই দুটোর কম্বিনেশনে আপনারা কাজ করতে পারেন। যাদের বুঝতে অসুবিধা হয় অ্যাঞ্জেলনে আপনার ওয়েব ভার্সন, সেক্ষেত্রে আপনারা রোবো অর্ডার যেটা প্লেস করছেন সেটা আপনারা অ্যাডভান্সে গিয়ে সেখান থেকে ওসিও অর্ডার নিতে পারেন। এটা আমরা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দেওয়ার পর আপনাদের এখান থেকে ম্যানুয়াল স্টপ লস দেওয়া শেখায়। দেখুন এখানে পজিশনে আসলেন, পজিশনে আসার পরে এখানে ক্লিক করলেন, এখানে কি দেখাচ্ছে, বাই মোর, এক্সিট, স্টপ লস, আর কি আছে কনভার্ট। এক্সিট মানে কি, আমরা প্রফিট নিয়ে বেরিয়ে আসছি, আমাদের পজিশনটা আমরা স্কোয়ার অফ করে বেরিয়ে আসি, সেটাকে আমরা এক্সিট বলছি। বাই মোর অর্থাৎ এই সেম স্ক্রিপ্টে আরও কিছু কোয়ান্টিটি আমরা অ্যাড করতে পারি। আচ্ছা,
কনভার্ট অর্থাৎ দেখুন কনভার্টে হাত দিন, এখানে কি বলছে ক্যারি ফরওয়ার্ডে আমরা কনভার্ট করতে পারি। অর্থাৎ আমি যেটা ইন্টারডেতে বাই করেছি সেটা ইন্টারডেতে বাই মানে অর্থাৎ ইন্টারডেতে আমার লস হচ্ছে, আমি ইন্টারডের এই পজিশনটা আজকের জন্য হোল্ড করতে চাইছি এবং আগামী যে এক্সপায়ারি আছে অর্থাৎ 7 দিন, উইকলি যদি হয় সেক্ষেত্রে 7 দিন, আর যদি মান্থলি হয় সেক্ষেত্রে 1 মাস, আমি 1 মাসের জন্য এই স্ক্রিপ্টটা বয়ে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমরা ক্যারি ফরওয়ার্ডে ক্লিক করে এখানে কনভার্ট করব। দেখুন খুব ইজিলি আমাদের এটা সিএফ হয়ে গেছে, সিএফ বাই, তারপরে সিএফ এমসিএক্স এক্সচেঞ্জ, সিএফ হচ্ছে ক্যারি ফরওয়ার্ড, ঠিক আছে। এই ক্যারি ফরওয়ার্ডটা আমরা আবার ইন্টারডেতে কনভার্ট করতে পারি। কনভার্ট করলাম, কনভার্ট করে দেখুন এখানে অলরেডি ইন্টারডে সিলেক্ট আছে, কনভার্ট করলাম, দেখুন এখানে ইন্ট্রাডে লেখা আছে, ইন্ট্রাডে, ঠিক আছে। এটাই হলো বিষয়। এছাড়াও আমাদের কি আছে এখানে দেখুন মার্কেট প্রাইস অর্থাৎ এক্সিট অ্যাট মার্কেট প্রাইস, এটাতে আপনারা ক্লিক করতে পারেন, ঠিক আছে। তাহলে আপনাদের যে মার্কেট প্রাইসেই এক্সিট হবে। আপনারা যদি চান এখান থেকে দেখুন স্টপ লস এসএল, এখানে এসএলে ক্লিক করুন। ম্যানুয়ালি আপনারা এখানে আমাদের 1 লটই নেওয়া ছিল, সেটাই আমরা এখানে 1 লটের স্টপ লস লাগাবো। এখানে কি লেখা আসছে ট্রিগার প্রাইস, অর্থাৎ আমাদের স্টপ লস কোথায় থাকবে 102-এ থাকবে, 102-এ থাকবে, অর্থাৎ 101 টাকা 90 পয়সা আমাদের লিমিট প্রাইস হলো। লিমিট প্রাইস আর ট্রিগার প্রাইস এই দুটোর ভিতরে আপনাদের ডিফারেন্স কি আছে দেখুন। ট্রিগার প্রাইস হলো বন্দুকের গুলি, আমরা বলি বন্দুকের ট্রিগার হয়, অর্থাৎ যে ট্রিগার বাটন সেই ট্রিগার বাটনে হাত দেওয়ার পর সেইটা চাপলেই কিন্তু গুলিটা বেরোয়, ঠিক আছে, হ্যাঁ কি না। ঠিক তেমনই এখানে 102 টাকার আশেপাশে আসলে এক্সিটের যে ট্রিগার সেই ট্রিগারটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ পজিশন স্কোয়ার অফের জায়গায় চলে আসবে। সেক্ষেত্রে 102 থেকে 101 টাকা 90 পয়সার ভিতরে যেটা বেস প্রাইস থাকবে সেখানে কিন্তু আপনার এসএল লেগে যাবে, ঠিক আছে। এটা গেল। এটা যদি আমরা মার্কেট করি সেক্ষেত্রে 102 টাকায় 102 টাকায় প্রপার 102 টাকায় কিন্তু এসএল লাগবে, ঠিক আছে। এটাই হলো বিষয়। আমরা এখানে নর্মাল লিমিট করলাম, লিমিট করে আমরা যেটা আছে এটাই ডিফল্ট সেটিং রেখে আমরা এখানে প্লেস এসএল অর্ডার কনফার্ম করে দিলাম, ঠিক আছে। দেখুন এটা অর্ডারে আসলাম, পেন্ডিং অর্ডারে আসলাম, পেন্ডিং অর্ডারে এসে দেখুন এখানে 102 টাকার আমার কি আছে নর্মাল এসএল লাগানো আছে, দেখুন ঠিক এখানে এসএল লাগানো আছে, ঠিক আছে। এই এসএলটাও আমরা ক্যান্সেল করতে চাই, ক্যান্সেল করলাম, বা আমরা যদি মনে করি এই এসএলটা আরও বাড়াতে পারি, এখানে 103 টাকাও করতে পারি আমরা, 103 টাকা। আপনার কমিডিটির মুভ সেই পরিমাণ হচ্ছে না, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক আমরা শুধুমাত্র এটা দেখানোর স্বার্থে 1-2 টাকা এখানে চেঞ্জ করছি, ঠিক আছে। এখানে আপডেট করলাম, দেখুন এখানে আপডেট হয়ে গেছে, অর্থাৎ 103 টাকায় আমার এসএল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এসএল ক্রিয়েট হয়েছে। এলটিপি কত আছে, এলটিপি আছে আপনার 104 টাকা 75 পয়সা। আমরা এখানে পজিশনে আসবো, পজিশনে আসার পর আমাদের পজিশন মানে লসও নেই লাভও নেই। আমরা যদি এক্সিট করতে চাই, দেখুন এখানে আমরা যদি এক্সিট করতে চাই একটা পেন্ডিং অর্ডার থাকা সত্ত্বেও আমরা মার্কেটে ধরুন এক্সিট করতে চাইলাম, ঠিক আছে। এক্সিট কি হবে, এক্সিট হয়নি, কি দেখাচ্ছে ক্যান্সেল, সেল অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। কেন হয়েছে ক্যান্সেল হওয়ার, হ্যাঁ ক্যান্সেল হওয়ার দুটো কারণ, কি পজিশন কি স্কোয়ার অফ হয়ে গেল নাকি, হ্যাঁ পজিশন স্কোয়ার অফ হয়ে গেছে, এসএল হিট হয়েছে। যাই হোক যদি এই পজিশনটা ক্যান্সেল হয়ে থাকে অর্থাৎ রিজেক্ট হয়ে থাকে, এক মিনিট, হ্যাঁ ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল হওয়ার কারণ একটাই, এখানে আপনাদের যে পজিশনটা আপনারা অলরেডি পেন্ডিং অর্ডার রেখেছেন, অর্থাৎ পেন্ডিং অর্ডার যেটা দিয়ে রেখেছিলেন সেই পেন্ডিং অর্ডারটা আপনাকে আগে ক্যান্সেল করতে হবে। অর্থাৎ একসঙ্গে দুটো অর্ডার ম্যানুয়ালি প্লেস করা যায় না, ঠিক আছে। আপনি দুটো অর্ডার দিতে পারবেন না, কিন্তু একই অর্ডারের ভিতরে দুটো অর্ডার আপনার যে আমরা বললাম ওএনসি আপনার রোবো অর্ডার, এর ভিতরে আপনাদের দুটো অর্ডার কাউন্ট হতে পারে, কিন্তু আপনি ম্যানুয়ালি দুটো অর্ডার দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যেহেতু আপনার অলরেডি একটা পেন্ডিং অর্ডারে এসএল স্টপ লস থাকছে, তার জন্য আপনি কিন্তু এক্সিট করতে পারবেন না, সেটাকে আপনাকে বারবার রিজেক্ট করে দেবে। বিভিন্ন সময় আমাদের যারা অ্যাঞ্জেলন ব্যবহার করেন বা আমাদের যে ক্লায়েন্ট আছেন তারা কিন্তু এটা ফেস করেন, অর্থাৎ আপনাদের আগে পেন্ডিং অর্ডারটা ক্যান্সেল করতে হবে। কারণ কি যখনই আপনারা মানে মার্কেটে বাইং পজিশন ক্রিয়েট করবেন তখন যেন এই বিভ্রান্তিটা না হয়, ঠিক আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। প্রথমত আপনি তখন আগে আপনার এসএলটা আপনি পেন্ডিং অর্ডারে যাবেন, এসএলটা ক্যান্সেল করবেন, করে এক্সিট উইথ মার্কেট অর্ডার করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের এসএল ট্রিগার হয়ে আপনার টার্গেট বুক হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক এটা গেল।
share the screen, allow. হ্যাঁ, আমরা বলছিলাম যে এসএল হিট হয়ে গেলে তখন কি অটোমেটিকলি ওই এক্সিট হয়ে যায় অর্ডারগুলো? হ্যাঁ একদম 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 এসএল টার্গেট হিট হলে অটোমেটিক আপনার এসএল দিয়ে দেবে, অর্থাৎ লস বুক করিয়ে দেবে। ঠিক আছে, দেখুন আমার যেখানে ওখানে এসএল দেওয়া ছিল অটোমেটিক আমার পজিশন স্কোয়ার আপ হচ্ছে 8 টাকায়। ঠিক আছে, আমি 8 টাকা স্টপ লস নিয়েছি। ঠিক এইটা আমি যদি বাই চান্স নর্মাল এসএল যদি না রাখতাম, সেক্ষেত্রে আমাদের আনলিমিটেড লস হওয়ার সম্ভাবনা থাকতো কি না? হ্যাঁ, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমরা যে পজিশনটা ক্যালকুলেটেড রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করছি, সেই জায়গাটা আমাদের ক্যালকুলেটেড রেখেই আমাদের স্টপ লস এবং টার্গেট আমরা যদি নিয়মিত মানে দেওয়া বা প্লেস করা শিখি এবং ট্রেলিং স্টপ লস ব্যবহার করি, সেক্ষেত্রে দেখুন আমরা কোনো পজিশন 30 পয়েন্টে বেরিয়ে আসি এবং কোনো পজিশন দেখি 100 পয়েন্টও গেছে। ঠিক আছে, কিন্তু সেগুলো আমরা নিতে পারি না, কারণ কি 30 পয়েন্টে তো আমরা বেরিয়ে এসেছি। 100 পয়েন্ট মুভ হোক অথবা 200 পয়েন্ট মুভ হোক, সেখান থেকে কিন্তু আমাদের কোনো প্রফিট আসে না। এবার এই জায়গাটা একটা মানে বেসিক ক্রোনোলজি কাজ করে। বিষয়টা হলো, দেখুন আমরা মার্কেট প্রেডিক্ট করতে পারি না, যে প্রফিটটা আছে সেটা বাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করি, তাই তো? এই প্রফিটটা যদি আমাদের বাড়াতে হয় তাহলে সিস্টেমেটিক ওয়েতে বাড়াতে হবে। ঠিক আছে, সিস্টেমেটিক ওয়েতে বাড়ানোর একটাই পদ্ধতি ট্রেলিং স্টপ লস মেনটেন করা। ঠিক আছে, যখনই আপনার পজিশন আপনার টার্গেট মিট আপ হচ্ছে, মিট আপের ওপরেও যাচ্ছে, সেক্ষেত্রে আপনার যে লাস্ট টার্গেট আছে সেই লাস্ট টার্গেটের আশেপাশে আপনি স্টপ লস রাখুন। বাকিটা আপনার ওপরে যত মুভ হবে আপনি ট্রেলিং স্টপ লস করতে করতে ওপরে যান। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের ধরুন কোনো একটা পজিশন আপনি 30 পয়েন্টে নিয়েছেন, সেটা আস্তে আস্তে আপনার 60 পয়েন্টে গেল, সেক্ষেত্রে আপনাদের এসএল কতই থাকবে? 50 পয়েন্টে। অর্থাৎ আপনার তো 10 পয়েন্ট করে এসএল শিফট হচ্ছে না, আপনি 30 পয়েন্টের জায়গায় আপনি 50 পয়েন্ট টার্গেট পেলেন। কোনো ক্ষেত্রে আমরা দেখি, ম্যাক্সিমাম সেন্সেক্সের ক্ষেত্রে আমরা দেখি 200-250 পয়েন্ট এক দিনে ভাগে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের টার্গেট কত থাকে? 60 পয়েন্টের। আমরা 3টে ট্রেড নিয়ে যতটা প্রফিট হচ্ছে, এক ট্রেডে ততটা প্রফিট হওয়ার জায়গা থাকে। সেক্ষেত্রে ট্রেলিং স্টপ লস ব্যবহার করুন, সবথেকে ভালো একটা জিনিস। এক্ষেত্রে আমাদের প্রফিটটা ইনক্রিজ করা যাবে এবং লসটা ডিক্রিজ করা যাবে। সঙ্গে দেখুন আমরা নর্মাল, ঠিক আছে, নর্মাল আমরা যদি কোনো পজিশনে ঢুকি, সেক্ষেত্রে 1:2 টার্গেট অ্যাচিভ হওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু 1:3-তে যেতে গেলে একটু আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যখন ট্রেলিং স্টপ লস ব্যবহার করবো, আমাদের নর্মাল প্রাইসে তো আমাদের বেরিয়ে আসছে, অর্থাৎ 2 টাকা আসুক আর 10 টাকা আসুক, ঘরে তো আসছে। আমার কথা বুঝতে পারলেন? এটাই হলো বিষয়। এরপর মোটামুটি এই যে ডিজাইন মানে এক্সিট প্ল্যানটা বোঝা গেল। এক্সিট প্ল্যান নিয়ে কারোর কোনো কি সমস্যা আছে? না না, গোপালবাবু সমস্যা আছে? না স্যার। এবার কি বলছে? হ্যাঁ, বিপ্রদা শুনতে পাচ্ছেন? বলুন। বলছিলাম যে রোবো অর্ডারে একটা প্রবলেম হচ্ছিল। কি প্রবলেম? যেটা প্রবলেমটা, ধরো আমি 5 লট বাই করেছি, 5 লট একসঙ্গে কিন্তু আর বাই হচ্ছে না, কাটা কাটা ভাবে বাই হচ্ছে। 1 লট 2 লট, তা 2 লট এরকম করে 3 ভাগে 2 ভাগে এরকম করে বাই। মার্কেটে হচ্ছে না, আমি লিমিট মেরে রেখে দিলাম ধরো, তাহলে লিমিটে যখন আসছে মার্কেট প্রাইসে করছি না, লিমিট অর্ডারে আমি মেরে রেখে দিলাম যে এই জায়গায় এলে আমার বাই হবে। দেখা যাচ্ছে যে হচ্ছে, বাই হচ্ছে, কিন্তু একটা অর্ডারে হচ্ছে না, ওটা পার্ট পার্ট হয়ে হচ্ছে। আচ্ছা, এবার যখন আমি এসএলটাকে টেলিং করতে যাচ্ছি, তখন আমাকে 3টে এসএল কে টেলিং করতে হচ্ছে, ওইটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, মোটামুটি হয়তো গ্লিচের কারণে কালকে যদি বা এবার নেক্সট দিন যদি হয়, তার একটা স্ক্রিনশট আমাকে একটু তুলুন, সঙ্গে সঙ্গে দিন। আমি আমার যে টেকনিক্যাল টিম, ঠিক আছে, মুম্বাই বেস মানে যে বিএম আছে এবং আরএম আছে, তাদের সাথে কথা বলে আমি সর্ট আউট করিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে রোবো অর্ডারটা সবচেয়ে মনে হয় ভালো, আমার মনে হলো, আমি ইউজ করে দেখলাম। একদম। কিন্তু ওই প্রবলেমটা শুধু এসছে আমার, একদিন নয় 2-3 দিন এসছে এরকম। আচ্ছা, এরপরে যেদিন আসবে আমি স্ক্রিনশটটা নিয়ে আপনাকে পাঠাবো। একদম। আর সব থেকে ভালো, দেখুন আমরা যারা অ্যাক্টিভ আছি মার্কেটে, ঠিক আছে, আমরা যারা রেগুলার বসি মার্কেটে, তারা কিন্তু ম্যানুয়ালি আপনাদের অর্ডারগুলো প্লেস করতে পারে। ঠিক আছে, ম্যানুয়াল দেখুন, যত আপনি সিস্টেমের ওপরে ভরসা করবেন, ঠিক আছে, সিস্টেম কিন্তু কিছু না কিছু ল্যাগের কারণে আপনার সমস্যা দিতে পারে, কিন্তু আপনি যখন রেগুলার, যখন আপনি ম্যানুয়ালি
আপনি অর্ডার প্লেস করছেন, ঠিক আছে, রেগুলার অর্ডার যখন দিচ্ছেন তখন কিন্তু এই সমস্যাটা হয় না। আপনি যখন রেগুলার অর্ডার প্লেস করছেন, প্লেস করার পর আপনি স্টপ লস দিন, ট্রিল করতে থাকুন, ঠিক আছে। ট্রিল করা মানে হ্যাঁ হ্যাঁ আপনার প্রফিটে আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আপনি এসএল 10 পয়েন্ট অথবা 5 পয়েন্ট আপনার যেমন এসএল থাকছে, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা 6 টাকার এসএল রাখি, কোনো কোনো ক্ষেত্রে আমরা 10 টাকার এসএল রাখি। আমরা সেন্সেক্সের জন্য যেমন 20 টাকার এসএল রাখি, ঠিক আছে, এবং টার্গেট 60 টাকার আশেপাশে রাখি, অর্থাৎ 1:3-তে। এবার আপনার সেইভাবে আপনি এসএল ট্রিল করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এটা ম্যানুয়ালি করতে পারেন অথবা রোবটের মাধ্যমে করতে পারেন। তবে আপনার সমস্যাটা আমি পাঠান, আমি দেখে নিচ্ছি সুদীপ দা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একটা প্রবলেম হচ্ছিল গতকাল যেটা হয়েছে আর কি, মানে অ্যাকুরেট এটা দিচ্ছিল না, ওই ক্যান্ডেল স্টিক গুলো ঠিকঠাক দেখাচ্ছিল না, মানে দেখাচ্ছিল না বলতে কোনো কারণে হয়তো আমি শুধু কালকেই ফিল করেছি। গ্যাপ আপ গ্যাপ আগে হয়েছিল না, না গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছিল না, মানে হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছিল। আচ্ছা, হঠাৎ করে যখন হ্যাঁ দাঁড়িয়ে আছে, এবার আমি ভাবছি যে ওইখানেই আছে, কিন্তু সেটা অলরেডি মার্কেটে এন্ট্রি হয়ে গেছে আমার, আমি তো বুঝতে পারছি না, আসেনি। পরে যখন আমি পজিশনে দিয়ে দেখি না, তখন মার্কেট এন্ট্রি হয়ে আবার হয়তো আমার লস চলে গেছে। আমি 2 মিনিট পরে, 3 মিনিট পরে বা 5 মিনিট পরে যখন দেখছি না, আমি বলে কি হলো, দাঁড়িয়ে গেল। তখন এইরকম হচ্ছিল কালকে শুধু প্রবলেম, আচ্ছা, সবাইকে একটা না হলে আচ্ছা শিবদা, আপনার মনে হয় নেটওয়ার্কের ইস্যু আছে। আর আজকের ওই যে ছিল না শিবদা আমার নেটে স্পিড করেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক একটু হয়েছিল কালকে আমার এই প্রবলেমটা হচ্ছিল দীর্ঘদিন। হ্যাঁ তা বলছি এই ক্লাসের এটা রেকর্ডিংটা থাকবে হ্যাঁ। আপনার দুদিন আজকের ক্লাসের? দুটো ভিডিও দেওয়া হলো তো, হ্যাঁ, দুটো ভিডিও দেওয়া হয়েছে। বাকি আগের দিন মানে মিডিলে একদিন ক্লাস দেওয়া হ্যাঁ। হয়েছে, 27 তারিখে ক্লাসটা, সেটার অডিও রেকর্ড হয়নি, ঠিক আছে। সেটা আমরা অডিও ওটা যদি না পাওয়া যায়, অর্থাৎ অডিও যদি রেকভার না হয়, সেক্ষেত্রে আমরা নতুন ওই ক্লাসটা দিয়ে আবার আপলোড করে দেবো, ঠিক আছে, ওটা নিয়ে চাপ নেই। বাকি এই ক্লাসটা আপনারা পাবেন, ঠিক আছে। আর অলরেডি কালকে এবং পরশুদিন দুটো ভিডিও আপলোড আছে তো গ্রুপে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, একদম। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আর সবাইকে বলি, মোটামুটি অ্যাঞ্জেলন অ্যাপটা প্রত্যেক উইকলি, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একবার করে রিফ্রেশ করুন, অর্থাৎ ক্লোজ করে আবার ওপেন করুন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডে চলা বা কোনো গ্লিচের কারণ, সেক্ষেত্রেও কিন্তু আসতে পারে। আমি ম্যাক্সিমাম টাইমে দেখেছি যে কোনো সমস্যা নেই, কিন্তু সেই অ্যাপটা ল্যাগ করে চলছে। এক্ষেত্রে ফোনের যে অ্যাপটা, অ্যাঞ্জেলন অ্যাপটা আনইনস্টল করার পর আবার ইনস্টল করলে ইজিলি চলছে, ঠিক আছে। সেটা একটুখানি উইকলি একবার একটু দেখবেন যে রিফ্রেশ করা যায় কিনা অ্যাপটা, সেক্ষেত্রে আপনাদের পক্ষে ভালো হবে। কারণ কি, যত ইজিলি মানে অ্যাপ মুভ করবে অর্থাৎ চলবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পজিশন এন্ট্রি এবং এক্সিট সঠিক টাইমে বুঝতে পারবেন এবং মানে মনিটর করতে পারবেন। সবথেকে বড় কথা, আমরা যে কোনো পজিশন ক্রিয়েট করছি, সেটা যদি মনিটর সঠিকভাবে না হয়, সেক্ষেত্রে কিন্তু লসের সম্ভাবনা থাকে। যেমন সুদীপদা ফেস করলো, সুদীপদার ধরুন কোনো একটা পজিশন বাই হয়ে গেছে, সুদীপদার সঙ্গে সঙ্গে অনুভব করেছে বা বুঝতে পেরেছে যে পজিশনটা বাই হয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু যদি না বুঝতে পারতেন তাহলে সমস্যার কারণ ছিল। যাই হোক, অনেকের সঙ্গে হয়, অনেকের সঙ্গে হয় না, অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকে গ্লিচের কারণে। যাই হোক, মোটামুটি একটু দেখে নেবেন, ঠিক আছে। আর বলছি ওটা না, আমারটা অনেক দিন হয়ে গেল, আজকে প্রায় মাসখানেক হয়ে গেল আমার হয়নি। ওটা কি আমি ডিলিট করে দিয়ে আবার নতুন করে করব? একদম আনইনস্টল করে দেবেন, যখন ইস্যু হবে তখন আনইনস্টল করে দেবেন, ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে, মানে ঠিক আছে, দিয়ে এমপিন দিলে তো হয়ে যাবে, মোটামুটি সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি আমরা ইন্টার এবং সুইং ডে মানে সুইং ট্রেডিং, ঠিক আছে, সেটা পজিশন দেখুন। শুক্রবার আমরা জানি নতুন করে একটা এক্সপায়ারি আসে এবং বৃহস্পতিবার এক্সপায়ার ডে থাকে, তাই তো। এক্ষেত্রে আমরা শুক্রবার কোনো একটা পজিশন আমরা ক্রিয়েট করতে পারি এবং বৃহস্পতিবারের জন্য আমরা কিন্তু ওয়েট করতে পারি। সেটা সেলিং পজিশনের ক্ষেত্রে, বাইং পজিশনে কিন্তু কোনোদিনই লং পজিশন অর্থাৎ সুইং ট্রেড করা যায় না, বা গেলে সেক্ষেত্রে আমাদের আলটিমেট লসই হবে, ঠিক আছে, এটা হলো বিষয়।
আর সুইং ট্রেডের ক্ষেত্রে যে কোনো মানে সেলিং অর্থাৎ সেলিং ট্রেড যদি আমরা নিই সেক্ষেত্রে 7 দিনের জন্য আমরা সুইং ট্রেড অর্থাৎ পজিশনাল ট্রেড রাখতে পারি। এবং 7 দিন কেন? 7 দিন হলো এক্সপায়ারি, অর্থাৎ নিফটির এক্সপায়ারি 7 দিন উইকলি আছে, এবং মান্থলিও আমরা কোনো কোনো এক্সপায়ারি পেয়ে যাই, যেমন এখন বর্তমান ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি, ব্যাঙ্ক নিফটি, ব্যাঙ্ক এজ, ঠিক আছে, এইগুলো আপনাদের মান্থলি এক্সপায়ারি হয়। আপনারা সেখানে মান্থলি এক্সপায়ারিতে কিন্তু পজিশন ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ সুইং ট্রেডিং করতে পারেন। ইন্টারডে হলো দিনের দিন, এবং ইন্টারডের 3টে সেশনে আমরা মার্কেটকে দেখি। প্রথমত মর্নিং সেশন, আর হ্যাঁ মর্নিং সেশন, নুন সেশন এবং আপনার ইভিনিং সেশন, ঠিক আছে। এই 3টে অর্থাৎ দেখুন আমরা মোটামুটি যেটা নুন বললাম, আমরা 11টার আশপাশ থেকে আমরা 1টার আশেপাশে কিন্তু মার্কেটকে নুন সেশনের ভিতরে রাখি, এবং এটা আমরা ম্যাক্সিমাম টাইম দেখি যে একটা সাইডওয়েজ অথবা কিছুটা মোমেন্টামের পরে একটা সাইডওয়েজ 12টার আশেপাশে বা 1টার আশেপাশে একটা সাইডওয়েজ মোমেন্টাম থাকার চেষ্টা করে। মর্নিং অর্থাৎ 9টা 15 থেকে 10টা 10:30টার ভিতরে একটা সেই মুভ আসার চেষ্টা করে, অর্থাৎ মুভ আসে, এবং 10টার আশপাশ থেকে ঠিক 11টা 11:30 12টার আশেপাশে ঠিক এমনই একটা জায়গা তৈরি হয় যে নর্মাল সাইডওয়েজ 12টার আশেপাশে যদি একটা মুভ আসে, বা 11:30 থেকে 12টার আশেপাশে যদি একটা মুভ আসে, সেক্ষেত্রে সেই মুভটা আসলো 12টা 12:30 1টার পর, মানে 12:30টার পর মোটামুটি ওখান থেকে 2টো অবধি কোনো মুভ থাকে না। 2টো থেকে আপনার আড়াইটে থেকে আপনার 3টে অবধি একটা মুভ থাকে, 3টের পর মানে অর্থাৎ আধা ঘন্টা সেটাকে টাইম ডিকের ভিতরেই নিফটি এবং ব্যাঙ্ক নিফটি খাইয়ে দেয়। তবে আমি বলবো যে আমার সেশন, আমার এই সাইডে কিছু আমাদের রুলস আমরা টানিয়ে রেখেছি, ট্রেডিং রুলস। সেক্ষেত্রে আমরা 9টা থেকে 10টার ভিতরে একটা ট্রেডিং সেশন, অর্থাৎ যারা মোটামুটি ট্রেড করেন তারা এই সেশনে বসবেন প্রথমত। দ্বিতীয়ত আপনাদের যদি আরও পজিশন মানে প্রয়োজন হয়, সেক্ষেত্রে ঠিক 11টা থেকে 12:30 অবধি বসবেন মার্কেটে। এটা ভালোর জন্য বলছি, কারণ কি দেখুন সবসময় মার্কেটে থাকলে মার্কেট কিন্তু আপনাদের টেনে নেবে, ঠিক আছে, মার্কেট আপনাদের টেনে নেবে। আজকে যে নলেজটা শেয়ার করলাম, যদি কোনোদিন নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে কোনোদিন বসে মার্কেটটা দেখেন, ঠিক আছে, সেই দিন আপনারা একটু অনুভব করার চেষ্টা করবেন যে মার্কেটটা অ্যাকচুয়াল আমি যেভাবে বললাম সেভাবে হলো কি না, ঠিক আছে। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী টাইমেরও কিন্তু খুব গুরুত্ব আছে। যাই হোক, এখানে আপনারা 2টো থেকে অর্থাৎ 2টো থেকে আপনি আড়াইটে বা 3টে অবধি আপনারা একটা ট্রেডিং সেশন পেয়ে যাবেন। সেই ট্রেডিং সেশনেও আপনারা একটা ট্রেড নিতে পারেন, ঠিক আছে। আর যেদিন মার্কেট দেখবেন টোটালি সাইডওয়েজ, সেদিন লাস্টের দিকে অর্থাৎ 2টোর দিকে আপনার সেই মুভ আসেই, ঠিক আছে, এটাই হলো বিষয়। মোটামুটি এখানে আপনাদের পোটেনশিয়াল বা যে এক্সিট যে পজিশানগুলো আছে সেগুলো মোটামুটি সমস্তটাই বিবৃতি দিয়ে বলা হয়েছে, নতুন কিছু নেই। আর নর্মালি এটা সাইকোলজিক্যালি মানে সাইকোলজির বিষয় আছে, অর্থাৎ যে কোনো জায়গায় আপনারা আবেগপ্রবণ হবেন না, আপনাদের স্টপ লস এবং টার্গেট সেফ দিয়ে বসে থাকুন ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনাদের অলরেডি বলা হয়ে গেছে। আজকে মোটামুটি এখানেই শেষ। আমরা অ্যাঞ্জেল 1 ইন্ট্রো কমপ্লিট এখনও করিনি, করব 5 স্টেপ অর্থাৎ ডেরিভেটিভসের ফার্স্ট ফেজ, অর্থাৎ বেসিক কিছু কিছু ডাটা আমরা শিখলাম বা জানলাম। এখনও আমাদের কি আছে, অপশান চেন অ্যানালাইসিস আছে, অপশান সেলিংয়ের উপরে ক্লাস আছে। এটাতে 32 পাতা, অপশান চেনে আপনার এরকম 45 পাতার আশেপাশে আছে, আপনার অপশান সেলিংয়ের ওরকম মোটামুটি 50-60 পাতা আছে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মোটামুটি 200-250 পাতা আছে, ঠিক আছে। এটা আমাদের অপশানের ভিতরেই কাউন্ট হবে। আর বাকিটা আমরা এখনও পর্যন্ত যেরকম ওপেন ইন্টারেস্ট অর্থাৎ আনওয়াইন্ডিং, লং আনওয়াইন্ডিং, শর্ট কাভারিং বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। মার্কেট সেন্টিমেন্ট সেগুলো বোঝার। স্যার একটা কথা বলবো স্যার। বলুন স্যার, বলছি এই কমোডিটি মার্কেটে স্যার মানে পুরোটা হইলে স্যার সাপোর্ট আর রেজিস্ট্যান্স স্যার কি করে টার্ম যদি একটু দেখিয়ে দিতেন। আজকে আমি টেনেছিলাম, ঠিক আছে, যদি আপনি ফলো করে থাকেন। 1 মিনিট। না না স্যার, আমি স্যার ফলো করিনি স্যার, এর জন্য আর কি আরো বলছি না স্যার। মানে স্যার কোনো স্যার ইন্ডিকেটর, মানে স্যার কোনো স্যার ইন্ডিকেটর স্যার দিয়ে স্যার নয়, মানে এমনি স্যার টানার জন্য বলছি স্যার। বুঝতে পেরেছি। 1 মিনিট হোল্ড করুন, আমি দেখিয়ে দিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ স্যার। দেখুন একটা জিনিস আপনাদের দেখায়, ঠিক আছে? এই জায়গার ভিতরে আপনারা কি দেখতে পাচ্ছেন? এই জায়গার ভিতরে দেখুন এখানে একটা পজিশন আপনারা দেখতে পাচ্ছেন না, বারবার কানেক্ট হয়েছে এই জায়গাটা, হয়েছে কি না? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার হয়েছে। স্যার। ঠিক এই জায়গাটা একটা সাপোর্ট আছে, ঠিক আছে, এটা আমরা ধরে নিতে পারি। এছাড়া কোথায় আছে? এছাড়া দেখুন যেখানে ম্যাক্সিমাম কানেক্ট আছে, ঠিক এই পজিশনটা আমরা কিন্তু, হ্যাঁ ঠিক এই পজিশনটা কিন্তু বারবার কানেক্ট আছে কি না? স্যার মাউসটা দেখতে পাচ্ছি না স্যার, দাঁড়িয়ে গেল নাকি সেই দেখুন চিন্তা উপরে করছি। 6059 আশেপাশে একটা, সরি 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 দেখুন এই জায়গাটার কথা বলছি, দেখুন সাপোর্ট একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, সাতবার টাচ হয়েছে। স্যার হয়েছে স্যার। উপরে কটা টাচ আছে দেখুন, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, নবার, 10বার, একবার, 12বার। এটা কি স্যার ডের ক্যান্ডেল লিখেন স্যার? হ্যাঁ স্যার একদম 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 এই যে ডের ক্যান্ডেল। হ্যাঁ স্যার। আচ্ছা টাইম ফ্রেমটা স্যার কত স্যার? টাইম ফ্রেম ডের ক্যান্ডেলই, ডে। না না স্যার, মানে স্যার কত দিনের স্যার? স্যার সেটা স্যার একটু যদি বলতেন। মোটামুটি কত দিনের বলতে এখানে আপনি একদিনের ক্যান্ডেল নেওয়া হয়েছে, ঠিক আছে, একদিনের ক্যান্ডেল করুন, করার পরে একদিনের মোমেন্টাম, ঠিক আছে, যেখানে সাপোর্ট ম্যাক্সিমাম টাইম কানেক্ট হচ্ছে, দেখুন এখানে একবার কানেক্ট হয়েছে, এখানে একবার কানেক্ট হয়েছে, এখানে একবার কানেক্ট হয়েছে, এইভাবে যে কবার কানেক্ট হয়েছে সেটা আপনার সাপোর্ট বানান। এবং ওপরে দেখুন ম্যাক্সিমাম টাইম কোথায় কানেক্ট হয়েছে, দেখুন এখানে এখানে সাপোর্টও নিয়েছে এবং রেজিস্ট্যান্সও নিয়েছে, ঠিক আছে। সুতরাং এটা আমাদের একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সের লেভেল হতে পারে, ঠিক আছে, এটা হলো বিষয়। এবার আপনি যদি এর ভিতরে আরও মাল্টিপল এরিয়া খুঁজতে চান সে ব্যাপার আলাদা, বাকিটা আমি আরেকটা আপনাদের এরিয়া দেখিয়ে দিচ্ছি। স্যার আর স্যার আর একটা স্যার ছোট্ট করে কথা বলি স্যার, মানে আমার যেটা স্যার আর কি স্যার মনে হলো আর কি, কিন্তু এটা তো স্যার আমার যতটা মনে স্যার তো ডে ক্যান্ডেল, কিন্তু স্যার এটা কি একদিনে কি স্যার মানে কি সুইং হাই আর সুইং লো কি স্যার এটা কি স্যার করেছে? সুইং হাই সুইং লো বলতে গল্প একটু ভেঙে বলুন আপনি কি স্যার মানে যে স্যার ডেট যে ক্যান্ডেল একদিন স্যার আমি বলছি স্যার, ধরুন স্যার সবচেয়ে স্যার নিচে যে আর কি ডটা করেছেন স্যার, ওখান থেকে যে আর কি দ্বিতীয় নাম্বার ডটা স্যার মানে কি যেটা আছে না সাপোর্ট থেকে রেজিস্ট্রেশন নাই মানে যাই হোক বলছে স্যার, ওটা কি স্যার মানে ওখান থেকে অতটা কি স্যার একদিনে গেছে? না একদিনে যায়নি আর একদিনে যাবেও না, ঠিক আছে, আমরা যেহেতু দিনের ক্যান্ডেল নিচ্ছি। দেখুন একদিনের মোমেন্টাম একটুখানি আপনাদের দেখায়, একদিনের মোমেন্টাম এটা হলো একদিনের ক্যান্ডেল, অর্থাৎ 30শে ডিসেম্বরের ক্যান্ডেল, এটা আচ্ছা। হলো 27শে ডিসেম্বরের ক্যান্ডেল, এটা হলো 26শে ডিসেম্বরের ক্যান্ডেল, এটা হলো 24শে ডিসেম্বরের ক্যান্ডেল, ঠিক আছে। এটাকে আমরা দিনের যে মোমেন্টাম সেই মোমেন্টাম অনুযায়ী স্ট্রং পয়েন্টগুলো খোঁজার চেষ্টা করছি, ঠিক আছে। অর্থাৎ এটা একটা স্ট্রং পয়েন্ট আছে, এটা একটা স্ট্রং পয়েন্ট আছে, ঠিক আছে। মিডিলে আমরা আর একটা পজিশন কি নিয়েছি, এই যে 6304-এর একটা স্ট্রং মানে রেজিস্ট্যান্স নিয়েছি, ঠিক আছে। এবার আমাদের এর ভিতর থেকে আমাদের ছোট ছোট পয়েন্ট আমাদের খুঁজে বের করতে হবে। দেখুন এখানে এই যে এই একটা পজিশন আমাদের ক্রিয়েট হচ্ছে, দেখুন, ঠিক আছে, একবার কানেক্ট আছে, দুবার কানেক্ট আছে, তিনবার আছে, চারবার আছে, পাঁচবার আছে, ঠিক আছে, ছবার আছে, সাতবার আছে, আটবার আছে, নবার আছে, 10বার আছে, ঠিক আছে। এই যে এখান থেকে এটা 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 কত আছে, হ্যাঁ 5544 থেকে 5724, ঠিক আছে। এটা একটা আমাদের পয়েন্ট আউট হতে পারে, ঠিক আছে। এছাড়াও আমাদের কি আছে দেখুন এখানে, ঠিক এই এরিয়াতে দেখুন একটা আমাদের রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স আছে কি না, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সেটা আছে, ঠিক আছে। প্রাইস ওপরে আছে বলে এটা সাপোর্টের কাজ করছে, প্রাইস যদি এর নিচে থাকতো তাহলে এটা রেজিস্ট্যান্সের কাজ করতো, ঠিক আছে। এটা আমরা সহজে বুঝিয়ে দিলাম। দেখুন এখানে মাল্টিপল কানেক্ট আছে, মাল্টিপল কানেক্ট, এখানে কানেক্ট আছে, 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 এইভাবে আমাদের কিন্তু মাল্টিপল কানেক্ট আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। সেটা আমাদের হতে পারে। এছাড়াও আমাদের যদি আরও শর্ট করে নিতে হয়, ঠিক আছে, আমরা কীভাবে শর্ট করতে পারি, আমরা 1 ঘন্টার ক্যান্ডেল করতে পারি, 1 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে।
1 হ্যাঁ, ঘন্টা স্যার। ক্যান্ডেল করার পর দেখুন আমাদের এখানে যেটা রেখেছি এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম ফিল আপ, ঠিক আছে? এটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু কথা হওয়ার জায়গা কোনটা আছে? কথা হওয়ার জায়গায় এইটা আছে, তাই তো? এইটা ঠিক এই আচ্ছা। পজিশনটা আছে। তাহলে আমরা কি করতে পারি দেখুন, এখান থেকে এইটা আছে, হ্যাঁ এই আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে আর এই আছে। আমরা ঠিক এই জায়গায় ধরে আমরা এখান থেকে একটা দেখুন এখানে অ্যাভারেজ পজিশন ক্রিয়েট করে দিতে পারি। অর্থাৎ এখানে টপ এখান হ্যাঁ, থেকে স্যার। রিজেক্ট নিয়েছে, এখান থেকে দেখুন সাস্টেন করতে পারেন, রিজেক্ট নিয়েছে, রিজেক্ট, এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট, এখানে দেখুন রেজিস্ট্যান্স ভেঙে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে। এটা ব্রেকআউট হওয়ার পর কিন্তু আবার এখান থেকে রিজেক্ট নিয়েছে, এখানে দেখুন আবার এখান থেকে রিজেক্ট নিয়েছে, এটা ব্রেকআউট হয়েছে, দেখুন এখানে রিজেক্ট নেওয়ার পরে আবার ব্রেকআউট হচ্ছে, এখানে আবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট, আবার সাপোর্ট, সাপোর্ট নিয়ে উপরে গেছে। তাহলে এটা একটা আপনার সাপোর্ট লেভেল হতে পারে কি না? আমরা হ্যাঁ, স্যার, একদিনের পারে, স্যার। ক্যান্ডেলটা 1 ঘন্টায় ভেঙে নিয়ে করলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনার 5,975 থেকে 6,059, এর ডিফারেন্সটা কত থাকলো? কত পয়েন্ট? কত থাকলো? 85 পয়েন্টের আপনার ডিফারেন্স থাকলো, ঠিক আছে? এটাই হলো বিষয়, হ্যাঁ, স্যার। আর কিছুই না। এইভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিতে পারি। আচ্ছা, আমি যে স্ট্র্যাটেজিগুলো দিয়েছিলাম সেগুলো প্র্যাকটিস করেন? হ্যাঁ স্যার, করি স্যার। আমার স্যার কাজই হলো স্যার, মানে সারাদিন স্যার এই মার্কেটে পয়সা সেরকম লাগাই না, কিন্তু আমার কাজই হলো স্যার সারাদিনে মার্কেটে স্যার মানে কি বসে থেকে স্যার এসে দেখা আর কি। দেখেছেন? হ্যাঁ স্যার। ভালো লেগেছে? স্যার একদম স্যার। স্যার দেখুন না, ভালো লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম স্যার, ফুল স্যার কাজ হচ্ছে স্যার, আচ্ছা, খুব সুন্দর কাজ হচ্ছে স্যার। ফ্রিতে বলে 9 জন জয়েনিং, বুঝতে পারলেন? স্যার ওই 21 এই 50 আর স্যার ওই 200 এমআই টা ব্যবহার করছি, খুব সুন্দর কাজ হচ্ছে স্যার। এটা হলো 1 ঘন্টার, আমি এখানে 5 মিনিটের নেব, 5 মিনিট। আজকে আমি যখন মার্কেটে 7টার আশেপাশে আমি যখন খুলে বসি, ঠিক আছে, 7টার আশেপাশে ঠিক এই জায়গাটায় আরএসআই নিলে আপনারা বুঝতে পারবেন, আরএসআই। আর একটা জিনিস বলি, আপনারা মোটামুটি এই যে এটা কি বলে কমিডিটিটা 5 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করার চেষ্টা করুন, কারণ কি এখানে ভোলাটিলিটি কম, ঠিক আছে? ভোলাটিলিটি কম, সেক্ষেত্রে এখানে কিন্তু ফাস্ট মোমেন্টাম হয় না। এক্ষেত্রে কিন্তু এখানে আপনার 5 মিনিটের আরএসআই দেখুন, 5 মিনিটের চার্ট দেখুন, 5 মিনিটের মুভিং অ্যাভারেজও দেখুন, ঠিক আছে? সাইড বাই সাইড আপনি 1 মিনিট রাখতে পারেন। তাকে যাই হোক, এটা 1 মিনিটের করি। এখানে 1 মিনিট এই যে, এখানে 5 মিনিট এই যে, ঠিক আছে? 5 মিনিটে আরএসআই ওভারবট জোনে ছিল, আচ্ছা ছিল স্যার। এখান থেকে ওভারবট জোন থেকে কি ওভারসোল্ড জোন থেকে কি ওভারবট জোনে গেছে? আচ্ছা গেছে স্যার, এখান ওই থেকে 18 দেখুন, থেকে স্যার একদম। এই যে 5 মিনিটের এই এরিয়াটায় দেখুন আর এই এরিয়াটায় দেখুন, ঠিক আছে? মোটামুটি এই জায়গাতেই কিন্তু পজিশন ক্রিয়েটের জায়গা ছিল, ঠিক আছে? আপনারা যদি দেখে থাকেন আচ্ছা। তাহলে আপনাদের এখান থেকে সুবিধা হবে। আমি বলছিলাম এই 5 মিনিটের আরএসআই দেখুন, ঠিক আছে? 5 মিনিটের আরএসআই দেখুন এবং আপনার 1 মিনিটের দেখতে পারেন, কিন্তু 1 মিনিটের তত মুভ নেই। মানে স্যার পুটে নিয়েছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুটে নিয়েছিলাম স্যার, মানে মানে স্যার কলটা আর কি ক্রিয়েট হওয়ার আগে। উঠিয়ে নিয়েছিলেন কখন? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার তখন কটা বাজবে স্যার? ওই মানে স্যার সন্ধ্যার মুখেই আর কি। আচ্ছা, আমি তো স্যার মানে স্যার পয়সা দিয়ে তো স্যার মানে স্যার লাগাই না, আপনি স্যার ওই যেভাবে স্যার ওই ডটা স্যার এই স্যার কি করেন না স্যার, তাই স্যার লাল আর নীল দিয়ে ডাক দিয়ে স্যার আমি স্যার ওইভাবে স্যার ধরিয়ে আসা খাতাতে স্যার মানে তুলি স্যার। বুঝতে পেরেছি। দেখুন এখানে মোটামুটি এই যে ক্রসওভার বলেছিলাম, প্লাস এখানে দেখুন আরএসআই, এখানেও একটা আরএসআই এর মোমেন্টাম আছে, জাম্প আছে, ঠিক আছে?
এই জাম্প প্লাস এই জাম্প, ঠিক আছে, এখান থেকে ক্রস ওভার কনফার্মেশন, এখান থেকে এই পয়েন্টটা কিন্তু টোটাল পাওয়া গেছে, এই পয়েন্টটা কিন্তু টোটালি পাওয়া গেছে, ঠিক আছে, 66 পয়েন্টের আশেপাশে, বা 66 পয়েন্ট যদি নাও আমরা নিয়ে থাকি, ঠিক আছে, এখান থেকে আপনার ক্যালকুলেশন করে দেখুন এই 48 পয়েন্টের আশেপাশে কিন্তু একদম র পয়েন্ট পাওয়া গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের কমোডিটি মার্কেটে যদি ট্রেড নিতে হয় সেক্ষেত্রে এই আমাদের যে স্ট্র্যাটাজি, সেই স্ট্র্যাটাজিটা ফলো করুন, সেক্ষেত্রে আপনাদের আরও ভালো হবে, ঠিক আছে, ফলো করুন, সেক্ষেত্রে আপনাদের আরও ভালো হবে, ঠিক আছে, আরও ভালো হবে। This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.